নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সিংহ রাশির ভিডিও এটা, অর্থাৎ আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা, আপনি অক্টোবর মাস পুজোর মাস কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। চলুন আলোচনাটা শুরু করি। সিংহের মানুষজনদের অক্টোবর কী রেজাল্ট দেবে, কী ফল দেবে বা কী ফল হতে পারে। দেখুন, বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন, কারণ শুধু রাশিফলের ওপর দাঁড়িয়ে বড় আলোচনা বা বড় সিদ্ধান্তগুলো নেওয়া উচিত নয়। তো শুরু করছি সিংহর ভিডিও এটা। প্রথমত, সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেজর প্ল্যানেটটার নাম হচ্ছে রবি। রবি প্রত্যেক মাসে একটা করে রাশিতে থাকে। তো মাস যখন শুরু হচ্ছে, রবি, বুধ এবং কেতুযুক্ত হয়ে কন্যাতে অবস্থান করছে। বৃহস্পতি দশমে থাকা, মঙ্গল একাদশে থাকা অত্যন্ত ভালো, কিন্তু রবি নিজে ঠিক নেই। তো শারীরিক একটা ভোগান্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে, খুচরো ভোগান্তিগুলো শরীর নিয়ে থেকে যাচ্ছে এবং হেলথ একটা ইস্যু হবে। খুচরো খুচরো ভোগান্তি, আজ একটু জ্বর, কাল একটু সর্দি, পরশু একটু হাত পায়ে ব্যথা, তারপর দিন একটু পেটে ব্যথা, ছোট ছোট প্রবলেমগুলো ভোগাচ্ছে। তবে দুটো প্লাস পয়েন্ট রয়েছে। যারা ছোট প্রবলেম বাদ দিচ্ছি, যারা বড় অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বা ভুগছেন, তারা ভালো রেজাল্ট পাবেন, এক নম্বর কথা। মানে আমি ধরুন বড় অসুস্থ বা বড় রকমের অসুস্থ, আমি ভালো রেজাল্ট পাচ্ছি, এটা এটা এক নম্বর কথা। আর দু নম্বর জায়গা হচ্ছে, যে যাদের গর্ভাবস্থা চলছে, প্রেগনেন্সি এই ব্যাপারটা চলছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং এটাও কথা, বড় চোট আঘাত দুর্ঘটনার যোগ নেই বললেই চলে। যদি কোনো অপারেশন বা সার্জারির ব্যাপার থাকে, সেটা বেটার রেজাল্ট দিচ্ছে সিংহ, কিন্তু খুচরো ভোগান্তি থাকবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু সাবধান। আপনার মায়ের মতো যারা রয়েছেন তাদের হেলথ একটু সাবধান। বাচ্চাগুলো ভালো রয়েছেন, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা ভালো আছেন, প্লাস পয়েন্ট। সিংহের ধনস্থান কিন্তু ভালো নয়। অর্থ বা অর্থের ফ্লো, এই জায়গাটা কিন্তু গণ্ডগোল করছে। আর আসবে, পয়সা আসছে, দুটো জিনিস। এক হচ্ছে বাজে খরচা, আননেসেসারি খরচা, অপ্রয়োজনীয় খরচা। দু নম্বর হচ্ছে অর্থ রিলেটেড কোনো প্রতারণার শিকার আপনি হতে পারেন। তো কোনো না কোনোভাবে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে অর্থনৈতিকভাবে চিট হয়ে যাওয়া, প্রতারিত হয়ে যাওয়া, এর যোগ বা এর জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। তো ইনভেস্টমেন্ট, কোনো প্রপার্টি, জায়গা জমি, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদিতে ইনভেস্টমেন্ট আপনি সব দেখে করবেন। বাড়ির কাজকর্মে হাত দিতে চাইছেন, দিতে পারেন, কিন্তু লোকের হাতে টাকা তুলে দিতে হবে, এই ব্যাপারটা একটু দেখে করবেন। আমার মনে হয় সেটা আপনার বা আপনাদের জন্য ভালো হচ্ছে। ট্রাভেল বা ট্যুর ভালো ফল দিতে পারে। আর আর এটা দেখবেন, লোকের কথার দ্বারা, মানুষের কথার দ্বারা খুব ইমপ্রেসড হয়ে গিয়ে একবারে অন্ধের মতো বিশ্বাস করলে কিন্তু অসুবিধা রয়েছে সিংহের মানুষজনদের ক্ষেত্রে। তো এটা নজর রাখতে হবে। অর্থের ব্যাপারটা একটু দুর্বল, মাতৃস্থান একটু দুর্বল, খেয়াল রাখবেন। কিন্তু বন্ধুরা, অ্যাসেট হতে পারে চাকরি ক্ষেত্র। এই মাস বা এই মাসের ক্ষেত্রে অ্যাসেট হবে চাকরি ক্ষেত্র। আমি সেটা আসবো পর। দেখুন, সিংহের জাতক বা জাতিকাদের কর্মের জায়গায় বৃহস্পতি একাদশে মঙ্গল অবস্থান করবে এই মাসে, মাস শুরুতে বৃহস্পতি রয়েইছে। তো কর্মক্ষেত্রে যারা, প্রথম হচ্ছে যারা ফ্রেশার্স এবং দ্বিতীয় হচ্ছেন যারা চেঞ্জ করতে চাইছেন, আমি চাকরিটা পাল্টাতে চাই, পরিবর্তন করতে চাই, চেঞ্জ যারা চাইছেন, দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং ভালো হওয়ার কথা। তবে এটা ঘটনা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা প্রচুর পরিমাণে থাকবে। গুপ্ত শত্রুতা, ট্র্যাপে ফেলার চেষ্টা করা প্রচুর পরিমাণে থাকবে। হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট আপনাকে সাপোর্ট করছেন,
কাস্টমার বেলটা ধরুন, হয় না যে অফিসের কিছু কাস্টমার থাকে, সেই কাস্টমার হ্যান্ডেলের ওপর অনেক কিছু নির্ভর করে, কাস্টমার সাপোর্ট এই ব্যাপারটা বা সেলস বা মার্কেটিং এই জায়গাটা খুব ভালো হচ্ছে। তো আমার অথরিটিস, না ভাই একে ঘাঁটানো যাবে না, কাস্টমাররা বলছে না আমার একেই চাই, কালিগরা ভোগাচ্ছে, এটা বুঝবেন তো অসুবিধা হবে না। আপনি একটু দেখে নেবেন শুধু, জাস্ট অসুবিধা নেই। কাজ অত্যন্ত ভালো হচ্ছে। আপনি সিংহের জাতক বা জাতিকারা যে কোনো প্রকার দায়িত্ব নিয়ে ওতরানো, মাসের রাশিফল মানে মাসব্যাপী কাজ কেমন হবে, মাসব্যাপী কাজ ভালো হচ্ছে এবং কাজ উঠবে, কাজ ওতরাবে, পজিটিভলি ওতরাচ্ছে। ঝামেলা থাকবে ওই কালিগদের থেকে, গণ্ডগোল থাকবে বা প্রবলেমগুলো থাকবে কালিগদের থেকে বা সহকর্মীদের থেকে, বা এইটুকু, তার বাইরে অসুবিধা নেই, অসুবিধার জায়গা নেই। কাজ হচ্ছে এবং ভালোভাবে হচ্ছে। এটা খেয়াল রাখবেন এই মাসের জন্য অন্তত আপনার কিছু পার্টস রয়েছে যে কারণে আপনি ওই অফিসে রয়েছেন, নাহলে কিন্তু থাকতেন না। এটা একটু খেয়াল রাখবেন, বাস এইটুকু। কর্মক্ষেত্র স্টেবল, খুচরো টেনশন থাকছে, তার বেশি অসুবিধা নেই। কোনো ঝামেলা ঝঞ্ঝট এড়িয়ে চলুন, জাস্ট এটা বলার। অফিসে কোনো গণ্ডগোল চলছে, প্রবলেম চলছে, পার্টিকুলার কারুর সাথে অফিসের কোনো গণ্ডগোল চলছে, এগুলো এড়িয়ে চলবেন। ব্যবসা কিন্তু বন্ধুরা মোটামুটি চলছে, ব্যবসা আমি খুব একটা ভালো বলতে পারছি না। বিজনেস প্রপার রান করা, বিজনেস প্রপার চলা, ঠিকঠাক মতোভাবে বিজনেস চলা, এই জায়গাটা কিন্তু অ্যাভারেজ। ভালো লেভেলের কাস্টমার পেলেও তাদেরকে কতটা খুশি করতে পারছেন, এটাই একটা প্রশ্নের জায়গা বা প্রশ্ন চিহ্নের জায়গা থেকে যাচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, তো বিজনেস অ্যাভারেজই হবে। নতুন প্রোডাক্ট, নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। পার্টনারশিপ বিজনেস একটু দেখে করবেন। আমি বাদ দিয়ে দিচ্ছি বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ এই জায়গা যদি একসাথে বিজনেস করছেন, আমি এটাকে বাদ দিচ্ছি। কিন্তু পার্টনার বা পার্টনারশিপে বিজনেস একটু দেখে, আর বিজনেসও একটু দেখে, এবং আরও বেশি ফোকাস থাকা উচিত, আরও বেশি চোখ কান খুলে রাখা উচিত, কারণ বিজনেস কিন্তু ঠিক হচ্ছে না, লক্ষ্য রাখবেন। বন্ধুরা, দাম্পত্য অনেকটা ভালো হওয়ার কথা এ মাসে। হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, রিলেশনশিপ অনেকটা ভালো হচ্ছে। ইভেন ভাই বোন বা পরিবারের সাথে সম্পর্কও ঠিকঠাক হতে পারে। পারিবারিক কোনো বিরোধ, বিবাদ, পারিবারিক কোনো অশান্তি, গোলযোগ, প্রপার্টি নিয়ে কোনো গোলযোগ, এবং তার সাথে লিগাল কোনো ইস্যুস যদি আপনার চলে, এই ক্ষেত্র কিন্তু এই সেগমেন্ট কিন্তু বেটার হবে। তো দাম্পত্য সুখ, বৃদ্ধি, বৃদ্ধি পাওয়া, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি। কিছু ক্ষেত্রে এজেডদের সাথে একটু গণ্ডগোল, হাউসওয়াইফ হলে এটা ভীষণ রকম খেয়াল রাখবেন। বাবা মা এজেড বা সিনিয়র, তাদের সাথে গণ্ডগোল বা প্রবলেম অ্যারাইজ করবে বা উঠতে পারে, এটা একটু নজর রেখে বা খেয়াল রেখে আমাকে চলতে হবে। এই জায়গাটা আমি একটু দেখে চলছি বা বুঝে চলছি, বাস, অসুবিধা নেই। তো অনেকটা স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। কোনো মানুষের যদি নিজস্ব রাশিচক্র খারাপ থাকে, তার দশা অন্তর্দশা খারাপ চলে, তার রেজাল্ট কিন্তু আলাদা হতে পারে। কিন্তু ওভারঅল এই ট্রানজিট অনুযায়ী এই কথাটা বলতে পারি, ইনক্লুডিং প্রেমজ জায়গা, প্রেমজ দিক স্টেবল। এক দুজনের ক্ষেত্রে প্রবলেম চললেও বা বেশিরভাগ জনের ক্ষেত্রে বড় অসুবিধার জায়গা নেই। বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, ঠিকঠাক সম্পর্ক রাখা যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ঠিক আছে, সন্তানের সাথে আপনার বন্ডিং ঠিক আছে, খুচরো ঝগড়া চলুক, কী আছে, অসুবিধা নেই। কিন্তু ওভারঅল দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন, সন্তান ভালো থাকবেন। তো একটা এটা বলতে পারি না কি, ভালো থাকার মাস বা ভালো থাকার জায়গা রয়েছে, লিগ্যাল ব্যাপারগুলো ভালো হচ্ছে। তো বন্ধুরা, এক্সপেক্ট করব আপনি ভালো আছেন এ মাসে বা ভালো থাকছেন। চলুন এডুকেশনটা একটু দেখি কেমন হতে পারে বা কেমন হবে না হবে। এডুকেশনটা চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, অষ্টমভাবে রাহু, নবমপতি একাদশে। নবম মানে শিক্ষা, উচ্চ শিক্ষা। নবম একাদশের কানেকশান মানে 9-11 মানে সাফল্য। চতুর্থে বৃহস্পতি। পুজোর মাস, ঘোরা বেড়ানো, আনন্দ, হইহট্টগোল থাকবে, এবং বিশেষত এরা বাচ্চাগুলোর ওপর এফেক্ট বেশি পড়ে, কারণ আনন্দ ওরাই বেশি করে। তো প্রাইমারি লেভেল আমি কিন্তু খুব একটা খারাপ পাচ্ছি না, খুব একটা খারাপ নয়।
পুজোর সময় 2-4 দিন একটু আনন্দ হলো, হইহট্টগোল হলো, আলাদা ব্যাপার, কিন্তু প্রাইমারি লেভেল স্টেবল, উচ্চশিক্ষাও ভালো, কম্পিটিটিভ এক্সাম, MBA, BBA, CA, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, বিটেক বা এই পড়াশোনাগুলো, এই সেক্টরটা ভালো। পিএইচডি রিসার্চ ওয়ার্ক এটা কিন্তু ভোগাবে। যারা পিএইচডিতে রয়েছেন, রিসার্চ ওয়ার্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে পারে বা চাপ বেড়ে যাওয়ার চান্সেস রয়েছে। তো বন্ধুরা, এটা একটু নজর রাখবেন বা এটা একটু খেয়াল রেখে চলবেন আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। কিন্তু আমি আশা করতে পারি বা আমি এক্সপেক্ট করব, উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষার জায়গা, উচ্চশিক্ষায় খুব বেশি প্রবলেম আসার জায়গা আশা করছি নেই। যারা মানে বিদেশে গিয়ে পড়াশোনা করছেন এবং পিএইচডি বা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, তাদের পড়াশোনার দিকটা জাস্ট একটু খেয়াল রেখে বা একটু নজর রেখে চলতে হবে। তো সিংহ রাশি, একটা জিনিস শুধু বুঝুন, রবি কেতুর যোগ হয়ে গেছে যেহেতু, মাথাটা গরম হবে, রাগ জেদ বাড়বে, টেম্পার লুজ হতে পারে। এটা যদি আমি সাইড করে দিতে পারি, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে, নিজের ওপর আস্থা রাখতে হবে, শত্রুতা থাকলেও অসুবিধা নেই। মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, সিংহর 3টে নক্ষত্র। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট বিপত্তিগুলো থাকছে মাসব্যাপী, ছোট ছোট বিপত্তি বা অবস্ট্রাকশনসগুলো থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুখী হবেন, সুখের রসদ খুঁজুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আমি বলবো, এই একটা জিনিস শুধু, এই উত্তর ফাল্গুনী নক্ষত্র, কোনো পারিবারিক বিবাদ যাদের চলছে, কোনো ঝামেলা যাদের চলছে 2 মাস ধরে, 5 মাস ধরে, 1 বছর ধরে, বাজেভাবে ভোগাতে পারে। এটা একটু খেয়াল রাখুন। যে কোনো ঝামেলা লাইফে, অফিস হোক, ব্যবসা হোক, চাকরি হোক, পরিবার হোক, দাম্পত্য হোক, লিগাল হোক, যার কোনো রকম ঝামেলা চলছে, একটু সাবধান। এটাই রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আর ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।